আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলতে হবে। সবাই ভালো আছেন? যারা যারা ভালো নাই তারা হাত উঠান। আমরা সকলে হাত উঠায় বুঝাই দিই আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় বন্ধুগণ, আপনারা এখন এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগানের ভিতরে সকলে চলে আসুন। আর যদি কারো কোনো কষ্ট হয়, কারো কোনো প্রয়োজন থাকে, একটু হাত উঠায় অনুমতি নেবেন। কথা বুঝতেছেন কি? জি, কারো কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য মহান মাবুদের কাছে বিনীত আশ্রয় প্রার্থনা করছি। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا
صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জবান সে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস কথা কি ঠিক আছে? এমন মনে হয়, এমন মনে হয় মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একটু কালেমা পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কালেমা পড়তে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে মহব্বতের সাথে দিলের সাথে ধাক্কা দিয়ে সবাই আল্লাহর দিকে রুজু হয়ে মহব্বতের সাথে সবাই জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা সমাজ কল্যাণ শান্তি সংঘের উদ্যোগে সামাজিক কবরস্থান নির্মাণ প্রকল্পে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বরকতময় কল্যাণময়ী এই অনুষ্ঠানের উপস্থিত আছেন তাম্বুলপুর ইউনিয়নের কৃতি সন্তান আমার মাথার তাজ শ্রদ্ধেয় ওস্তাদজি, আপনাদের সকলের সুপরিচিত বিজ্ঞ আলেম, শত শত আলেমের ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন মিসবাহ। আল্লাহ তাআলা এই ওস্তাদের নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার আজকের এই কোরআনুল কারীমের জান্নাতের বাগানের সভাপতি হিসাবে তাকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের সিপাহসালার নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি জনাব উপাধ্যক্ষ এটিএম আজম খান, আমি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর।
আল্লাহ তাআলার এই গোলাম অসুস্থতার নেয়ামতে ভুগছেন। আমরা সকলেই আজকের প্রধান অতিথির জন্য প্রাণ ভরে মন খুলে দোয়া করে দিই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতায় কামেলা দান করেন। আর জোরে গান আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি প্রধান মুফাসসির শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ময়দানে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, মুত্তাকিনদের সারিতে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পোস্টারে উল্লেখিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মাহফিল পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ মতলিবুর রহমান। সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক তাওহীদি জনতা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, আসুন আজকের এই কোরআনুল কারীমের মজলিসের আলোচনার প্রারম্ভে মহান মুনিবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? জবান ছেড়ে দিয়ে বলেন, আছে না নাই? শুকরিয়া হবে কার? কথা বলেন, শুকরিয়া হবে কার? আমরা মহান মুনিবের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মা আমিনার দুলাল, আমাদের রক্তের স্পন্দন, কলিজার টুকরো, শেষ জামানার পয়গাম্বার সরদারে দো আলমের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। সবাই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রংপুরবাসী, আপনারা কেমন আছেন? সকলেই কেমন আছেন? আমার এই বামের লোকগুলো কেমন আছে? ডান পাশের লোকগুলো কেমন আছে? তো সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সামনে সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকা দিয়েই বক্তব্য শুরু হবে, ভূমিকা দিয়েই বক্তব্য শেষ হবে। আজকে আমরা মন ভরে আমাদের প্রধান মুফাসসিরের আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনা আপনারা শুনেছেন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে মসজিদে আসেন। আমি আপনাদের পরিচিত মানুষ, সুতরাং আমার আলোচনা শোনার জন্য তেমন কিছু এখানে নাই। তারপরেও যেহেতু সম্মানের জায়গাটুকু আমাকে দেওয়া হয়েছে, সেখান থেকে সামান্য কিছু কথা বলতে চাই। আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার সাথে ততক্ষণ কথা বলবেন। রাজি আছেন? আপনারা চুপ হলে আমি বুঝবো যে আমাদের প্রধান বক্তার কথা আপনাদের খুব বেশি মনে পড়তেছে, সুতরাং তাকে নিয়ে আসা হবে। সম্মানিত ভাইয়া, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যাহা কিছু সৃষ্টি আছে, জানা অজানা মহাবিশ্ব, এই বিশ্বের সকল কিছু গোলামি করে কার? আর আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি করে কার? পৃথিবীর সবচাইতে গভীরতম সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 11 কিলোমিটারেরও বেশি। সুবহানাল্লাহ কোন? পানির গভীরতা হচ্ছে 11 কিলোমিটারেরও। এই 11 কিলোমিটারের ভিতরে সিকিউকাম্বার, ফ্লাশ লাইট, কুকি কাটার নামে মাছ সেখানে বাস করে। এই মাছ গোলামি করে কার? আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি করে কার? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 9 কিলোমিটার। সুবহানাল্লাহ কোন? এই 9 কিলোমিটার উপরে ব্ল্যাক স্পাইডার নামে কালো কালো কিছু মশা সেখানে বসবাস করে। জবান খুলে বলতে হবে, এই 9 কিলোমিটার উপরের শূন্যতার ভিতরে এই ব্ল্যাক স্পাইডার, কালো মশা গোলামি করে কার? আর জোরে কোন কার? সাউথ আফ্রিকায় স্বর্ণের খনিগুলোতে 1.5 কিলোমিটারের বেশি গর্তের ভিতরে নোমাটেড নামে ছোট্ট ছোট্ট কিছু ক্ষুদ্র প্রাণী বসবাস করে।
বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে, এই নোমাটেড নামক ছোট্ট প্রাণীটা গোলামি করে কার? আর গোলামি করে কার? বাড়ির আনাচে কানাচে, ময়লা আবর্জনাগুলোতে, শহরের ক্যানেলগুলোতে, বাথরুমে, টয়লেটের ভিতরে এক ধরনের নিম্ন শ্রেণীর নাটা পোকা আছে না? আছে কি আছে? আছে না? যেই নাটা পোকাকে দেখলেই আমরা চমকে যাই। এই নাটা পোকাটা গোলামি করে কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করে কার? তার মানে এই পৃথিবীতে, মহাবিশ্বের ভিতরে যাহা কিছু সৃষ্টি আছে, সকল সৃষ্টি গোলামি করে আল্লাহ। কার গোলামি করে? কিন্তু আশ্চর্যজনক তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাই, আল্লাহর এই অসীম সসীম সৃষ্টির ভিতরে মানুষই একমাত্র সৃষ্টি, একমাত্র প্রাণী, যেই মানুষ শুধু আল্লাহর গোলামি করে না, বরং আল্লাহর গোলামি করা বাদ দিয়ে মানুষ নামক প্রাণীটা গোলামি করে তাগুতের জোরে বল ঠিক না কি? এমন কোন সৃষ্টি নেই, এমন কোন প্রাণী নেই যেই প্রাণী আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো গোলামি করে। কিন্তু মানুষ হচ্ছে একমাত্র প্রাণী, যেই প্রাণী আল্লাহর গোলামি তো করেই না, বরং গোলামি করে তাগুতের, গোলামি করে শয়তানের। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুককে নিঃস্বার্থভাবে বিশ্বের সকল মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসেন। কিন্তু মানুষ নামক প্রাণীদের মধ্য থেকে আল্লাহ তাআলা সকল মানুষকে ভালোবাসে না। আল্লাহ তাআলা কিছু মানুষকে ভালোবাসেন, আবার কিছু মানুষকে ঘৃণা করেন। আমার কথা কি বোঝা যায়? কথা কি বুঝতেছেন? আল্লাহ বিনা শর্তে, বিনা স্বার্থে পৃথিবীর সকল সৃষ্টিকে ভালোবাসেন, কিন্তু সকল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে না। মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন। তার কারণ হচ্ছে এটাই, মানুষই একমাত্র একটা প্রাণী যারা আল্লাহর হুকুম মানা উপেক্ষা করে, আল্লাহর আইন মানা বাদ দিয়ে ওরা নিজেরাই আইন বানিয়ে মানুষের উপরে, জাতির উপরে চাপিয়ে দেয়। সম্মানিত ভাইরা, আমি ছোট্ট মানুষ হিসাবে চেষ্টা করেছি এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোন ধরনের মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ কোন চরিত্রের মানুষদেরকে ঘৃণা করে, ভালোবাসেন, অপছন্দ করে, আমি এটার উপরে রিসার্চ করতে গিয়ে আমার তথ্য মতে আমি যতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছি, যতটুকু তথ্য আমি পেয়েছি, তাতে আমি দেখেছি এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টি আয়াত দিয়েছেন, যেই 10টা আয়াতের ভিতরে 10টা চরিত্র, 10টা কথার কথা আল্লাহ, 10টা আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 10টা আমলের যে কোনো একটা আমল যদি কারোর মধ্যে থাকে, কারো চরিত্রের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কয়টা কাজ, কয়টা আয়াত? জোরে বলেন, কয়টা আয়াত? 10টা আয়াতে 10টা আমল বলা আছে। এই 10টা আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা আমলের কোনো আমল যদি কারো চরিত্রের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আমি ওই চরিত্রের মানুষদেরকে খুব বেশি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন চরিত্রের মানুষদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন, ভালোবাসেন না, এই বিষয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনুল কারীম থেকে আমি 15টি এমন আয়াত পেয়েছি। এই 15টি আয়াতের ভিতরে 15টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা এই 15টি কাজ করবে, এই 15টির কোন একটি কাজ যে মানুষের চরিত্রের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কাজ যে বান্দা করে, যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি না। নাউজুবিল্লাহ কোন? সম্মানিত ভাইরা, যে সকল 15টি কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন,
এই 15টি কাজের উপরে আমি আরো গভীরভাবে রিসার্চ করার সুযোগ চেষ্টা করেছি। এই 15টি কাজ, এই এক একটি কাজকে যদি আপনি বিশ্লেষণ করেন, এই প্রতিটি কাজের পেছনে যে ওই কাজটি করবে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার কোরআন কারীমের ভাষায় তাকে জালিম হিসাবে সাব্যস্ত করা যায়। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফাসাদ সৃষ্টি করো না। কি সৃষ্টি করো না? ফাসাদ সৃষ্টি করো না। তার মানে যে ফাসাদ সৃষ্টি করবে, সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তার মানে ওই সে জালিম। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমানতের খেয়ানত করে এরা জালিম। যে ব্যক্তি একজনের আমানত নেওয়ার পরে ওই আমানতকে যথাযথভাবে ফেরত দেয় না, তার মানে সে কি? কথা বলেন, কথা বলেন। আমি এই 15টি কাজের ভিতরে জালিমের গন্ধ পেয়েছি। শুধু তাই নয়, এটার উপরে আরো গবেষণা করতে গিয়ে আমি কোরআনুল কারীম থেকে 2টি আয়াত পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 2টি আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দারা যারা সমাজের উপরে, রাষ্ট্রের ভিতরে, মানব সভ্যতার উপরে যারা জুলুম করে, যারা জালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে কখনোই ভালোবাসি না, আমি তাদেরকে বড় পছন্দ করি। সূরাতুল আলে ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসে না? কথা বলেন, কাকে ভালোবাসে না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই যে 15টি চরিত্র আছে, 15টি কাজ আছে, এই 15টি কাজকে একত্রিত যদি আপনি করেন, এক শব্দে এই শব্দটাকে জালিম শব্দ হিসেবে প্রকাশ করা যায়। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে আমি জালিমকে কি করি না? সবাই কথা বলেন, জালিমকে কি করি না? আল্লাহ যদি জালিমকে পছন্দ না করেন, আসলে আমি কি জালিম? আমি কি জালিমের অন্তর্ভুক্ত হব? আমি কি জালিমের পর্যায়ে পড়ি নাকি? এ ধরনের চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? একটু মিলাই নেন, জালিম কারা? জালিম হচ্ছে তারা যারা দিনের ভোট রাতে দিয়ে পরের দিন সকালে বিশ্ববাসীকে বলে দেয় আমরা জনগণের সরকার। বলেন তো এরা কি? কথা বলেন, এরা কি? যা দেশের উন্নয়নের নামে, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করার নামে এদেশের মানুষের টাকাকে আত্মসাৎ করে বিদেশে পাচার করে ভবিষ্যতের স্বার্থ সিদ্ধি হাসিল করে। আওয়াজ দিয়ে বলতে হবে এরা কি? সবাই কথা বলেন, এরা কি? যেই মানুষেরা রাতের অন্ধকারে সাধারণ মানুষদেরকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার মোড় থেকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখে, আওয়াজ দিয়ে বলতে হবে এরা কারা? কথা বলেন, এরা কারা? সমাজের যেই মানুষগুলো অবৈধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে এদেশের আলেম ওলামাদেরকে নির্বিচারে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে ফেলার ষড়যন্ত্র পরিচালনা করবে, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর কাছে এরা কি? কথা বলে, আল্লাহর কাছে এরা কি? আল্লাহর কাছে এরা জালিম। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? যদি এর পর্যায়ে যদি আপনি আমি পড়ি, তাহলে বুঝতে হবে জালিমের মামলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে আছে। কষ্ট হয়ে গেল? কষ্ট পেয়ে গেলেন? জালিম কারা আরো ভালো করে শুনি না। যেই সংস্করণের আন্দোলনের মধ্য থেকে গোটা বাংলাদেশ 24-এ এসে স্বাধীনতা পেল, সেই স্বাধীনতাকে উপেক্ষা করে আবু সাইদ মীর মুগ্ধ, ফয়সাল ওয়াসিম আকরাম,
শশীভূষণ, হৃদয় চন্দ্র, তরুণাইমা সুলতানা রক্তের সাথে বেঈমানি করে যারা জালিমদের সাথে, ভারতের দালালদের সাথে নিয়োগ করে ক্ষমতা আসার জন্য পায়তারা করছে, বুঝতে হবে এই গোষ্ঠীটাও আল্লাহর জমিনে বাংলাদেশের ভিতরে জালিম। কথা বলেন ঠিক না? এরা কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে কোন মানুষটা জালিম, কোন ব্যক্তিটা, কোন দলটা, কোন গোষ্ঠীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালিম হিসাবে সাব্যস্ত হয়ে যাবে? জামানার ইমাম, প্রখ্যাত একজন ইমাম হযরত আবু সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর কাছ থেকে একটু জেনে নেই। কষ্ট হবে কি? জোরে কথা বলেন, কষ্ট হবে কি? জামানার ইমাম, প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ, ইনি এমন একজন প্রভাবশালী একজন আলেম, যেই মানুষটি খলিফার মসনদে না বসার পরেও ওই জামানার সর্বসম্মতি করবে তাকে আমিরুল মুমিনিন বলা হতো, আমিরুল মুমিনিন জামানা হতো। এই জামানার ইমামের কাছে এসে একজন দর্জি, যেই মানুষটা দর্জিগিরি কাজ করে উপার্জন করে, মানুষের কাপড় চোপড় জিনিস সেলাই করে দেয়, এরকম একজন দর্জি এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, জালিম স্বৈরাচার শাসক খলিফা আবু জাফর আল মানসুর আমার কাছে এসে পোশাক বানিয়ে নেয়, আমি তার কাপড়গুলো সেলাই করে দিই। ও আমিরুল মুমিনিন, যেহেতু একজন জালিম বাদশা আমার কাছে এসে কাপড়গুলো কেটে নিয়ে যায়, পোশাকগুলো আমার কাছে সেলাই করে নিয়ে যায়, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফতোয়া দিয়ে দেন তো, আমি কি জালিম হয়ে যাব নাকি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব? হযরত সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলেন, ও দর্জি, তুমি যদি এই জামানার জালিম শাসক আবু জাফর আল মানসুরের কাপড় যদি তুমি কেটে দাও, তার কাপড় যদি তুমি সেলাই করে দাও, তাহলে তুমি তো জালিমের সহযোগী নও, বরঞ্চ তুমিও জালিমের অন্তর্ভুক্ত। তুমি জালিমের সহযোগী নও, তুমি জালিমের অন্তর্ভুক্ত, বরঞ্চ জালিমের সহযোগী হলো সে যে তোমার কাছে এসে সুই সুতা বিক্রি করে যায়, তোমাকে বোতাম দিয়ে যায়। যে লোকটা তোমার কাছে সুই সুতা এসে ব্যবসা করে যায়, আমি ফতোয়া দিয়ে দিলাম তুমি হলা জালিম, আর ওই লোকটা জালিমের সহযোগী। তুমি তো জালিমের সহযোগী নও, বরঞ্চ তুমি নিজেও কি? কথা বলেন, তুমি নিজেও জালিম, বরঞ্চ তোমার কাছে এসে যে সুই সুতা বিক্রি করে যায়, যার কাছ থেকে সুই সুতা কিনে নিয়ে তুমি বাদশার কাপড় সেলাই করে দাও, জালিম শাসকের কাপড় সেলাই করে দাও, ওই হচ্ছে জালিমের সহযোগী। আবু সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর ফতোয়া। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর প্রসিদ্ধ চারটা মাযহাব, একটা মাযহাব হাম্বলি মাযহাব, অন্যতম একটা মাযহাব। এই মাযহাবের ইমাম হাম্বল রাহিমাহুল্লাহকে যখন জালিম শাসক তাকে অ্যারেস্ট করে যখন জেলখানার ভিতরে বন্দী করে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জেলখানার ভিতরে, জেলার এসে বলতেছে, ও জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু জাফর, আপনি আবু আব্দুল্লাহ, আপনি বলেন তো, জালিম শাসক আপনাকে গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর ওই জেলের আমি একজন জেলার হওয়ার কারণে, বলেন তো বিশ্ব নবীর পক্ষ থেকে আপনার কাছে যে হাদিসটা এসেছে, জালিম সংক্রান্ত যে হাদিস এসেছে, জালিমের সহযোগীর ব্যাপারে যে হাদিসটা এসেছে, ও জামানার ইমাম আপনি বলেন তো এই হাদিসটা সহিহ না জাল? কথা কি বুঝতেছেন? এই ভাইয়েরা কথা কি বুঝতেছেন? বিশ্ব নবীর পক্ষ থেকে জালিমের ব্যাপারে, জালিমের সহযোগীদের ব্যাপারে যেই হাদিসটা এসেছে, বলেন তো এই হাদিসটা সহিহ নাকি জাল? জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও জেলার সাহেব আপনি শুনে রাখুন,
জালিম সরকার আমাকে গ্রেফতার করেছে, আর আপনি জেলার হওয়ার কারণে জালিমের সহযোগী হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ আপনি একজন জালিম, আপনি একজন টাটকা জালিম। বরঞ্চ জালিমের সহযোগী হলো সে যে আপনাকে রান্না করে দেয়, আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়। জেলার সাহেব শুনে রাখো, আপনি জালিমের সহযোগী নন, জালিমের সহকারী নন, বরঞ্চ জালিমের সহকারী হচ্ছে সে যে আপনাকে রান্না করে দেয়, আপনার কাপড় চোপড় গুলো ধুয়ে দেয়। নাউজুবিল্লাহ। কর ফতোয়া কার? কথা বলেন, ফতোয়া কার? আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিচ্ছেন, তুমি জেলার হওয়ার কারণে মনে করতেছ তুমি জালিম না, জালিমের সহযোগী না, বিষয়টা এমন নয়। বরঞ্চ যেই রাষ্ট্রের শাসক আমাকে গ্রেফতার করেছে সে জালিম, এবং ওই জালিমের অধীনে চাকরি করার কারণে তুমিও জালিম। তোমাকে যে রান্না বান্না করে দেয়, তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয়, সেই হচ্ছে জালিমের সহযোগী। চিল্লাই কর নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ফতোয়া অনুযায়ী, ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ফতোয়া অনুযায়ী বাংলাদেশের শত শত এমপি আল্লাহর কাঠগড়ায় জালিমের মামলা নিয়ে তাদের করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ফতোয়া অনুযায়ী এদেশের শত শত নেতাদেরকে জালিমের কাঠগড়ায় ধরতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ফতোয়া অনুযায়ী অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকেও আল্লাহ তাআলার দরবারে জালিমের কাতারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরাতুল মায়দা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও মুসলমানেরা, ইমানদারেরা, শুনে রাখো, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, যারা আমার উপর ঈমান নিয়ে এসেছো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে ভালো কাজ হবে, তাকওয়ার কাজ হবে, পুণ্যের কাজ হবে, যেখানে সৎ কাজ হবে, তোমরা পরস্পর সেই সৎ কাজগুলোতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে, জমিনের ভিতরে যেই জায়গায় অন্যায় কাজ হবে, পাপের কাজ হবে, অকাম কুকাম হবে, শয়তানের কাজ হবে, যেই কাজের ভিতরে মানুষের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেয়ে যাবে, ওয়ার গোলামেরা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমরা কখনো সেই অন্যায় অসৎ কর্মের ভিতরে পরস্পরকে সহযোগিতা করবে না। কথা কার? জোরে বলুন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাওয়াক্কালু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার গোলামেরা, জমিনের ভিতরে, সমাজের ভিতরে যারা জুলুম করে, যারা জালিম, ওই জালিমদের জন্য তোমাদের মনের ভিতরে যেন কোনো ধরনের দয়া তৈরি না হয়ে যায়। ওই জালিমদের জন্য তোমাদের অন্তরের ভিতরে যেন কোনো ধরনের মহব্বত তৈরি না হয়ে যায়। ওয়ালা তারকানু, তোমরা তাদের উপরে ঝুঁকে যেও না। ফাতামাসসাকুমুন নার, যারা জমিনের উপরে জুলুম করে, যারা জালিম, বলেন তো এই জালিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আছে না নাই? যারা জমিনের উপরে যারা জুলুম করে,
এই মানুষদের জন্য জাহান্নামের আযাব রেডি করে রেখেছেন কে? জোরে কথা বলে, রেডি করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা কি জালিম হতে চাই? জালিমের সহযোগী হতে চাই? আমার ভাই, আমরা জালিমের সহযোগী হতে চাই না, আমরা জালিমও হতে চাই না। যদি আমরা জালিমের সহযোগী না হতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, ভালো করে শুনুন, যদি আমরা জালিমের সহযোগী না হতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোন জালিম স্বৈরাচারের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ নামাজিদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আলিয়া মাদ্রাসার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কওমি মাদ্রাসার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ এদেশের ইমাম আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং জালিমের সহযোগী হতে আমরা, কথা বলেন, জালিমের সহযোগী হতে চাই? জালিমের সহযোগী যদি আমরা না হতে চাই, তাহলে আমাদেরকে খুব ভালো করে বুঝে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, আগামী নির্বাচনে যদি কোন জালিম স্বৈরাচার আমাদেরকে ভোট নেওয়ার জন্য আসে, এই সমস্ত জালিমদেরকে শায়েস্ত করার জন্য পায়ে জুতা, হাতে নিতে করে রাখা। ভিডিও করে দিব, মহিলা স্বেচ্ছাসেবক আছেন, আমি বলতে পারতেছি না ভাই, আমি মিডিয়া। আচ্ছা আচ্ছা, আমাকে আপনার মতো ভিডিও করবো, মডার্ন লাগবে না ভাই। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বাহিরে দাঁড়িয়ে আছে। এজন্য দয়া করে সামনের দিকে যারা বসে আছেন, এজন্য দয়া করে সামনের দিকে যারা বসে আছেন, সকলেই সামনের দিকে চেপে চেপে বসুন, অপর বোনকে বসার জায়গা করে দেন। মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকলেই কষ্ট করে সামনের দিকে চাপাচাপি হয়ে গাদাগাদি করে বসে পড়ুন, অন্য বোনদেরকে বসার সুযোগ করে দেন। আর ওখানে যারা স্বেচ্ছাসেবক যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, মহিলা ভলান্টিয়ার যারা আছেন, বিষয়টা তারাই মেনটেন করার চেষ্টা করেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তবে আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ভালোবাসে? কথা বলেন, জালিমকে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসে না। জালিমের চরিত্র যাদের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে না। জালিমের সহযোগী যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন 15টা চরিত্র যার ভিতরে আছে, এই 15টা চরিত্রে যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেউ জাতিকে ভালোবাসে না। কিন্তু আমি কোরআনুল কারীম খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াতের কথা বলেছেন, এমন 10টি আয়াতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 10টি আয়াতে যে আমলগুলোর কথা বলেছেন, এই আমল যদি কারো চরিত্রের ভিতরে থাকে, এই আমলগুলো যদি কারো চরিত্রের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব্বুল বান্দাকে বড় ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এই 10টা চরিত্র, 10টা কাজ, সব কাজগুলো নিয়ে কথা বলার সুযোগ
হবে না, কথা বলার সময় হবে না। আমি আমার জায়গা থেকে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে কাজ, এই কাজটার সম্পর্কে আপনাদের একটু কথা বলতে চাই, আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমার ভাইয়েরা, এই 10টা কাজের ভিতর থেকে সবচাইতে বড় কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 10টা কাজের কথা বলেছেন, তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটারে বড় ভালোবাসি, ওই দলটারে বড় মহব্বত করি। ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে, ওই ব্যক্তিকে বড় ভালোবাসি, যেই দলটা, যেই ব্যক্তিটা বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, যেই বান্দা, যেই গোলামের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হাতের ভিতরে লাঠি উঠায় নেয়, সংগ্রাম করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আন্দোলন করে, আমার জমিনে যারা দ্বীন কায়েম করার জন্য, যারা দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, ওই দলটাকে বড় ভালোবাসি। বলতাম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাদের বড় ভালোবাসি, ওই বান্দাদেরকে বড় পছন্দ করি, যেই বান্দারা বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে বললেন, আমি ওই দলটাকে, ওই ব্যক্তিদেরকে বড় ঘৃণা করি, আমি অপছন্দ করি যারা জুলুম করে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমার সূরাতুল আলী ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আমি জালিমদেরকে অপছন্দ করি, জালিমদেরকে ঘৃণা করি। আবার সূরাতুস সফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জালিমদেরকে পানিশমেন্ট করার জন্য, জালিমদের বিরুদ্ধে যারা মোকাবেলা করে, যারা সংগ্রাম করে, এই দলটাকে, এই মানুষটাকে, এই চরিত্রের ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি। জয় বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাবে? কথা বোঝা যায়? তারা আল্লাহ তাআলা কি করে না, জালিমদেরকে ভালোবাসে না, আর জালিমদেরকে যারা পিটায় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। কথা কার? কথা কার? তাহলে জালিমদেরকে পিটানোর দরকার আছে না নাই? জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পাকড়াও করেন, জালিমদেরকে আযাব দেন, জালিমদেরকে শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজ হাত দ্বারা শাস্তি দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের হাত দ্বারা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, যারা আন্দোলন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সংগ্রামী দলের মাধ্যমে আমি জালিমদেরকে শাস্তি দেই। কথা কার? জোরে কথা বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, বান্দারে, কাতিলুহুম, তোমরা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, লড়াই করবে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পিটাই দেব, জালিমদেরকে শাস্তি দেব, আমি জালিমদেরকে পাকড়াও করব। কিভাবে পাকড়াও করব? বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। কাদের হাত দ্বারা? এই মুসলমান কথা বলেন, কাদের হাত দ্বারা? মুসলমানের হাত দ্বারা, ইমানদারদের হাত দ্বারা। আল্লাহর জমিনে যারা সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআইদিকুম, আমি তোমাদের মাধ্যমে জালিমদেরকে বিদায় দেব। কথাটা আর জোরে বলেন, কথাটা। এই বাংলার মুসলমানেরা সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াখুযিহিম, আমি এই জালিমদেরকে তোমাদের জনপদের ভিতরে লাঞ্ছিত করব। কথাটা আওয়াজ দিয়ে বলেন, কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানসুরকুম আলাইহিম ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে শায়েস্তা করব তোমাদের হাত দ্বারা। তোমাদের জমিনের উপরে জালিমদেরকে আমি লাঞ্ছনা করব। শুধু তাই নয়, ওয়ায়ানসুরকুম আলাইহিম, ও গোলামেরা, জালিমদেরকে পিটানোর জন্য, জালিমদের মোকাবেলা করার জন্য, জালিমদের সাথে লড়াই করার জন্য যখন তোমরা লাঠি হাতে তুলে নিবা, যখন সংগ্রামের চেতনা তোমাদের মনের ভিতরে লালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের উপরে তোমাদেরকে জয় করে দেব। সুবহানাল্লাহ। কথাকার এ মুসলমান জোরে বলেন, কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমদেরকে শায়েস্তা করার জন্য আমি মুমিনদেরকে ব্যবহার করি, মুমিনদের মাধ্যমে জালিমদের আমি পিটাই নেই। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই আয়াতটা মনে হয় 2024 সালের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জালিমেরা কি হচ্ছে এখন? জালিমেরা সম্মানিত না অপমানিত? কথা বলেন। জালিমেরা বিগত 16 বছর যেই সমস্ত স্বৈরা শাসক জালিমেরা দেশকে তছনছ করে দিয়েছে, বলেন তো এই সমস্ত জালিমেরা এই জমিনের ভূখণ্ডে সম্মানিত না অপমানিত? জোরে কথা বলেন, সম্মানিত না অপমানিত? তোমরা ফোন করে কথা বলো, তোমরা বলো আমি বাংলাদেশের আশেপাশে আছি, সুযোগ হইলেই চট করে ঢুকে পড়ব। কথা শোনেন নাই? চট করে ঢুকতে হবে না, গুছিয়ে নেওয়া হচ্ছে। আর অল্প কিছুদিন গেলে এই বাংলাদেশের মুমিনেরা জালিমের বিচার করার জন্য চট করে ঢুকতে হবে না, আমরা ফট করে নিয়ে এসে বিচার। এই কিছুদিন আগেও, কয়েকদিন আগেও একটা অডিও ভাইরাল হয়ে গেছে। নব্য ফ্রাউন, লেডি ফ্রাউন ফোন করে বলেছে তোমরা ট্রাম্পের ছবি দিয়ে রাস্তায় গিয়ে মিছিল করো। আর এরা কি করবে? এই যখন স্বৈরাচাররা যখন মিছিল নিয়ে বের হবে, তখন হয়তো তোমাদেরকে অনেকে আক্রমণ করবে। যেহেতু তোমাদের হাতে ট্রাম্পের প্লেকার্ড থাকবে, সুতরাং এই আক্রমণটা ট্রাম্পের উপরে যাবে। এর একটা ভিডিও তোমরা করে নাও, আমাকে দিলে আমি এটা ট্রাম্পের কাছে পাঠাই দিব। কথা বোঝেন নাই? যেই গোষ্ঠী বরাবরের জন্য বলে আসতো যে আমেরিকার উপরে ভর করে এরা ক্ষমতায় আসতে চায়, আজকে সেই গোষ্ঠী নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য নিজের পিতাকে বাদ দিয়ে ট্রাম্পকে জাতীয় পিতা বানাতে চায়। এদের লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, এরা জালিম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াখুযিহিম, 16 বছর তোমাদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে, ওয়ায়াখুযিহিম, হে বাংলার মুসলমানেরা, বাংলার তাওহীদ জনতা, তোমরা একটু শক্ত হও, পিটানোর প্রস্তুতি নিয়ে নাও। আমি এই সমস্ত জালিমদেরকে তোমাদের ভূখণ্ডে নিয়ে এসে লাঞ্ছিত করব। আহা, বাংলাদেশের আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কথা বলেন। বাংলাদেশের
ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল বারবার। কেউ কোনোদিন কি পচা ডিমে ঢেল খেয়েছে কথা বলে? আর এরা পচা ডিমের ঢেল তো খাইলই, একজনের বিসি পর্যন্ত হারাই গেছে। যত দরবেশ বাবার যত লম্বা লম্বা বড় বড় দাড়ি ছিল, সেই দাড়িও চলে গেছে। সম্মানিত না অপমানিত? কথা বলেন, সম্মানিত না অপমানিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ানসুরকুম আলাইহিম। এ বাংলার তাওহীদি জনতা, মুমিন মুসলমানেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি জালিমদেরকে আমার হাত দিয়ে পিটাই না, বরং মুমিনের হাত দিয়ে আমি পিটাই নেই। সুবহানাল্লাহ। মুসলমানের হাত দিয়ে আমি জালিমদেরকে পিটাই নেই, তাদেরকে অপমানিত করব, তাদেরকে লাঞ্ছিত করে নেব। শুধু তাই নয়, ওয়া ইয়ানসুরকুম আলাইহিম, যখন তোমরা জালিমকে শাস্তি করার জন্য এক পাল্লায় যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সাহায্য বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেন তোমাদের হাত দ্বারা জালিমদেরকে পিটাই নেব, কেন তোমাদের দ্বারা জালিমদেরকে শাস্তি করব, তার কারণ বলে দেই। কারণ বিগত 16 বছর যারা তোমাদের উপরে জুলুম নির্যাতন করলো, তোমাদের উপরে বিগত 16 বছর যারা তোমাদেরকে গ্রেফতার করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, যারা তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিল, যারা জেলখানা থেকে জিন্দা মানুষকে বের করে নিয়ে এসে চিকিৎসার নামে কোরআনের পাখিটাকে পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও বাংলার মুসলমানেরা, তোমরা যদি অটুট থাকে, এমন একটা পরিবেশ হয়ে যাবে, ওই জালিমদেরকে দেশে নিয়ে আসার পরেও তোমরা যখন ইনজেকশন দিয়ে পুশ করে তারা টুস করে ফেলাই দিবা। ও ইমানদারেরা, শুনে রাখো, জালিমদেরকে যখন নিজ হাতে তোমরা পিটাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে, তাওহীদি জনতার অন্তরে আমি শান্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন কথা কার? আরো জোরে বলেন কথা কার? কেন তোমাদের দ্বারা শাস্তি দেওয়াবো? কেন তোমাদের দ্বারা লাঞ্ছিত করাবো? কেন তোমরা জালিমদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে? এর কারণ হচ্ছে, তোমরা যখন নিজ হাত দিয়ে যখন তোমরা জালিমের বিচার করবে, তখন তোমাদের অন্তরটা ভরে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি এই প্রশান্তি পেতে চাই? আমরা কি এই প্রশান্তি পেতে চাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এরকম 10টা আমলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। সবচেয়ে বড় আমল, বড় কথা আমি আপনাদেরকে জানাই দিলাম। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই নাকি আল্লাহ তাআলার ঘৃণা চাই? সবাই বলেন, ভালোবাসা চাই না ঘৃণা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমি এই সাউন্ডটা একটু আসলে হচ্ছে না, একটু কষ্ট করতে হবে, আমার সাউন্ডে মজা হচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার গলার অবস্থা যাই হয় হোক, আপনারা শুনতে পাচ্ছেন তো? জি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দল মত নির্বিশেষে এই দেশ গড়ার জন্য, এই জাতি গড়ার জন্য, এদেশের ইসলামকে রক্ষা করার জন্য, এদেশের মুসলিম সমাজকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল জনগণকে আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল
واليوم الآخر وذكر الله كثيرا سمعنا وطعنا آمين সূরাতুল আহজাব কি সূরা কথা বলেন কি সূরা সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা কত নম্বর সূরা কষ্ট হচ্ছে কি একটু জোরে বলেন আমি যেন শুনতে পাই কত নম্বর সূরা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত কত নম্বর আয়াত 21 নম্বর আয়াত অত্যন্ত সুপ্রসিদ্ধ সুপরিচিত একটি আয়াত যে আয়াতের কথা আপনারা বিভিন্ন সময় মসজিদের বিভিন্ন ইমাম বিভিন্ন বক্তা বিভিন্ন আলেমদের মুখে শুনেছেন এরকম পরিচিত একটি আয়াত আমি আপনাদের খেদমত উপস্থাপন করেছি আমি এই আয়াত থেকে সামান্য দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাযিল করেছেন এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুল মাদানিয়া সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব কি নাম একটু সবাই বলেন কি নাম এই সাউন্ডটা রাখেন তো এই সাউন্ডটা রাখেন সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন আহজাব এই আহজাব শব্দটি মূলত একটি যুদ্ধের নাম কিসের নাম যুদ্ধের নাম এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ বলা হয় ইসলামের ইতিহাসে এই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধকে কোরআনুল কারীমে আহজাবের যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলবেন না কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব যখন মুসলিম সৈন্যরা দলে দলে কিছু যৌথ বাহিনীকে দেখতে পেল এখানে আল্লাহ তাআলা বলেছেন আহজাব ঠিক আছে আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী সম্মিলিত বাহিনী ঐক্যজোট মহাজোট তাহলে আহজাব মানে কি যৌথ বাহিনী কিছুদিন আগেও তো এই যৌথ বাহিনীর কথা আমরা অনেক শুনেছি শোনেন নাই যৌথ অভিযানের কথা শোনেন নাই আল্লাহ তাআলা বলতেছে এই আহজাবের যুদ্ধটা ছিল আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে মিশিয়ে দেওয়ার জন্য মদিনায় যে নবগঠিত ইসলামী রাষ্ট্র হয়েছিল এই ইসলামী রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরব বিশ্বের সকল গোত্রগুলো সকল ধর্মগুলো দল মত নির্বিশেষে সকলেই একটা বাহিনী একটি যুদ্ধের টিম গঠন করেছিল এরা একমত হয়েছিল আর কোনো দেরি নয় আর কোনো বিলম্ব নয় অচিরেই মদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রকে এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে সিদ্ধান্ত হলো কাফেরদের কার সিদ্ধান্ত কাফেরদের সিদ্ধান্ত যেহেতু মক্কা আরবের সকল গোত্রগুলো এখানে অংশগ্রহণ করেছিল এই জন্য এই যুদ্ধকে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে আহজাবের যুদ্ধ কিসের যুদ্ধ আহজাবের যুদ্ধ এই আহজাবের সূরার ভিতরে 21 নম্বর আয়াত আমি আপনাদের জন্য তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ভিতরে দিয়েছি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো ও আমার বান্দারা তোমরা শুনে নাও তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
পর্যন্ত জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি কর্মে, প্রতিটি পর্যায়ে জীবন চলার আগে বাকি তোমরা কাকে ফলো করবা, কার আদর্শ মানবা, কার আদর্শ মানবা না, কোন আদর্শে তোমরা জীবন পরিচালনা করবা, এই সকল আদর্শগুলো বিশ্ব নবীর ভিতরে দিয়েছেন তিনকে। চিন্নায় কোন তিনকে? আল্লাহ কোরআন বললেন লিমান কানা ইয়ারজুল্লাহ। ও আমার বান্দারা, সুতরাং যেই ব্যক্তি আশা রাখে কাল কিয়ামতের ময়দানে, যেই গোলামটা আমার সাথে সাক্ষাতের আশা রাখে, কথা কার? জোরে বলুন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই গোলাম, যেই মানুষটা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবসকে যে লোকটা বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যে মানুষটা বেশি বেশি আমাকে স্মরণ করে, এই তিনটা গুণ, এই তিনটা বৈশিষ্ট্য যে মানুষের ভিতরে আছে, বান্দারা তোমরা শুনে রাখো, মনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জীবনের আগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি সেক্টর, যতগুলি পর্যায়, যতগুলি কর্মপন্থা আছে, ও বান্দা তুমি যদি আমার সামনে দ্বারা আশা করো, আমার কিয়ামতকে যদি তুমি বিশ্বাস করো, জমিনের ভিতরে যদি আল্লাহ আল্লাহ আমার যদি বেশি তুমি স্মরণ করে নাও, ও বান্দা শোনো, তোমার জীবনের সকল আদর্শ আমি আমার নবীর জীবনের ভিতরে দিয়েছি। সুবহানাল্লাহ। সকল আদর্শ, সকল আদর্শ, সকল কাজ আমি আমার নবীর চরিত্রের ভিতরে দিয়েছি। চিল্লাই বল সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেতাকে বলেন, আমরা অনুসরণ করবো কাকে? আমাদের আদর্শ অনুসরণ করবো কাকে? তাহলে আমাদের নেতাকে কথা বলেন না, আমাদের নেতা হচ্ছে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের এই তরজমা এতটুকু পর্যন্ত সারা জীবন জেনেছিলাম, এতটুকু তরজমা সারা জীবন জেনেছিলাম যে রাসূলের আদর্শ মানে হচ্ছে মাথায় সুন্দর একটা টুপি দেওয়া। রাসূলের আদর্শ মানে হচ্ছে এই লম্বা লম্বা দাড়ি রাখা। রাসূলের আদর্শ হচ্ছে লম্বা জুব্বা গায়ে দিয়া মসজিদে যাওয়া, সমাজে চলাফেরা করা। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ হচ্ছে কোমল, নম্র, ভদ্র চরিত্রের অধিকারী হতে হবে, মানুষের সাথে মুস্কি মুস্কি হেসে কথা বলতে হবে। কথা বুঝতেছেন কি? এগুলো রাসূলের চরিত্র, এগুলো রাসূলের আদর্শ। কথা বল না কেন? আহা, আমি যখন এই আয়াতকে নিয়ে যখন গবেষণা শুরু করলাম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মায়ানি খুলে দেখবেন, আহসানুল বায়ান খুলে দেখবেন, রাসূলের এই সমস্ত চরিত্র, রাসূলের এই সমস্ত আদর্শকে বোঝানোর জন্য এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে নাই। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াত ওই আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। গোলামেরা, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য জীবনের যত ত্যাগ, তিতিক্ষা, বীরত্ব, জিহাদের প্রতি যত আগ্রহ, যত আদর্শ আমার রাসূলের চরিত্রের ভিতরে আছে, দ্বীন কায়েম করার জন্য তোমাদের এক একটা মুসলমানকে সেই চরিত্রের আলোকে চরিত্রবান হতে হবে। ভগবান ঠিক না ব্যাটি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের ভিতরে, এই আয়াতের ভিতরে এই আদর্শের কথা বুঝালেন। দ্বীন কায়েমের আদর্শে, দ্বীন কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মুবারক শহীদ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই সূরার এই আয়াত নাযিল হয়েছে খন্দকের যুদ্ধের সময়। কোন সময়? কথা বলেন, কোন সময়? খন্দকের যুদ্ধের সময় এই আয়াত নাযিল হয়েছে। রাসূলের সাহাবীরা ভালো করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গোটা আরব বিশ্ব এক হয়েছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, মুসলিম রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য। গোটা আরব বিশ্ব একত্রিত হয়ে একটা বাহিনী গঠন করেছে। মুসলমানদের অন্তরে ভয় আছে না নাই? কথা বলেন, একটু ভয় আছে না নাই? এদের মোকাবেলা করার জন্য
হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে পরীক্ষা খনন হচ্ছিল। 3-4 দিন থেকে কোনো খাওয়া নাই। দিনের পর দিন মাটি কাটতে হয়। মাটি কাটা কাজটা কি সহজ কাজ না কঠিন কাজ? মাটি কাটার কাজ করতে হয়। 3-4 দিন থেকে কোনো খাবার নাই। সাহাবীরা পেটের ভিতরে পাথর বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেলাম, পেটে কোনো খাবার নাই, আপনি একটু খাবারের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা একটু কাছে আসো, আরো কাছে আসো। সাহাবীরা যখন কাছে আসলেন, বিশ্ব নবীজি তার পোশাক মোবারক উঠিয়ে পেটের ভিতরে দেখাইলেন, শুধু তোমার পেটের মধ্যে পাথর নয়, আমি আল্লাহ রাসূলের পেটের মধ্যেও 3-3টা পাথর বেঁধে রেখেছি। বিশ্বনবী বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমদের মোকাবেলা করার জন্য নিজেই নিজ হাতে মাটি কেটে মাথায় ডাল দিয়ে পরীক্ষা খনন করেছেন। যুদ্ধের তীরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান, পবিত্র মুখ মোবারককে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কত ত্যাগ পরীক্ষা বিশ্বনবী দিন কায়েমের জন্য করেছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমার ভাইয়েরা, এই সময়ে যখন সাহাবীরা বিশ্বনবীর কাছে এসে অভিযোগ করে, আমাদেরকে খাইতে দেন, কষ্ট হয়, এটা হয়, ওটা হয়, ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে জানাই দিলেন, ও মুসলমানেরা শোনো, দিন কায়েমের জন্য যে ত্যাগ, দিন কায়েমের জন্য যে ধৈর্য, দিন কায়েমের জন্য যে বিরক্ত, জিহাদের প্রতি যে আগ্রহ, যে বাসনা, এই বাসনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ লালন করে, মুসলমান হতে হলে, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হলে, সেই আদর্শ তোমাকে গ্রহণ করে আমার সামনে কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যদিও এই আয়াতটি যুদ্ধের আদর্শকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, কিন্তু ইসলামের শরীয়তের মূলনীতি হলো, ইসলামের শরীয়তের মূলনীতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যখন কোন বিধান নাযিল হয়ে যায়, তখন যে বিষয়টাকে কেন্দ্র করে নাযিল হয়ে যায়, তখন সেটা সেই বিষয়ের উপরে থাকে না, বরঞ্চ আম ভাবে গোটা জীবনটা বিশ্বনবীর জন্য প্রযোজ্য হয়ে যায়। এই আয়াতটা নাযিল হয়েছে যুদ্ধের আদর্শের কেন্দ্রিক, কিন্তু এটা শুধু যুদ্ধের জন্য মনোনীত হয়নি, শুধু যুদ্ধকেই সাব্যস্ত করবে না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে মুসলমানদের জন্য, বান্দার জন্য গোটা জীবনটাই হচ্ছে আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, অনেক আলেম ওলামা আছেন, অনেক আলেম ওলামা আছেন, অনেক ভাই আছেন, এটা জানেন, বলেন এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু আগ পর্যন্ত। কথা মানে বুঝাইতে পারলাম না। রাসূলের আদর্শ কোন জায়গা, রাসূলের জীবন আদর্শ কতটুকু, যে নবুয়ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের যে জীবন, এটাই হচ্ছে আমাদের আদর্শ। ওহী নাজিলের আগের জীবনটা আমাদের জন্য আদর্শ নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই কোরআনুল কারীমের আয়াত সাক্ষী, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তার মানে হলো রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে, জীবনের সর্ব অবস্থায় মুসলমানদের জন্য রাসূলের জীবনে আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নেতা হবে কে? আমাদের রাসূল। আমাদের নেতা কে? চীনের নেতা মাও সেতুং, ইনি কি আমাদের আদর্শ? ভারতের নেতা মহাত্মা গান্ধী, ইনি কি আমাদের আদর্শ? সোভিয়েতের নেতা লেনিন, ইনি কি আমাদের আদর্শ? কিউবার জগৎ বিখ্যাত একজন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো, ইনি কি আমাদের আদর্শ?
তাহলে আমাদের আদর্শকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বিশ্বনবীর গোটা জীবনের সব আদর্শগুলো বলা আমার পক্ষে সম্ভব না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যতটুকু সময় হয় আমি 4টা আদর্শের কথা আপনাদের সামনে বলবো। কয়টা আদর্শ? জোরে বলেন কয়টা? 4টা আদর্শের কথা আমি বলবো। 2টা আদর্শ হচ্ছে নবুয়তের জিন্দেগির আগের আদর্শ। রাসূলের কাছে নবুয়ত আসে নাই, এই সময় নবুয়তের আগে 2টা আদর্শ আর নবুয়তের পরের 2টা আদর্শ। একটু জিকির করেন লা ইলাহা এখন কি অবস্থা? নাই এখন বাজে কবে? এখন উনি আসি পড়বে। হ্যাঁ, উনি আসি 10টা বাজে না? 10টা পর্যন্ত কিছু লোক ভিতরে ঢুকবে, ওনাকে নিয়ে আসুন। হ্যাঁ, তাহলে আদর্শ বলবো নবুয়তের আগে 2টা, নবুয়তের পরে 2টা। কথা বুঝতেছেন? নবুয়তের আগের 2টা আদর্শ, যে 2টা আদর্শের কথা আমি বলতে চাই। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আদর্শের কথা আমাদেরকে মেসেজ দিয়েছেন, সেই আদর্শ হচ্ছে মানুষের হক মেরে খাওয়া যাবে না। কি আদর্শ? মানুষের হক মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বপ্রথম আদর্শ মুসলিম উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম মেসেজ হলো আমার উম্মতেরা মানুষের হক মেরে খাওয়া যাবে। কথা বলেন, যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন, বিশ্বনবীজি দুনিয়ায় আসার পরে যখন 4 দিন অতিবাহিত হয়ে গেল, 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বিশ্বনবীজির দুধমা হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে ঢুকে বিশ্বনবীজিকে কলিজায় তুলে নিয়ে বুকের মধ্যে তুলে নিয়ে গাদার পিঠে চড়ে তার তাবুকের মধ্যে ফিরে গেলেন। ঘটনা আপনাদের জানা আছে না নাই? এই মুসলমান কথা বলেন, জানা আছে না নাই? হালিমাতুস সাদিয়া বিশ্বনবীজিকে কোলের মধ্যে তুলে নিয়ে নিজের তাবুর মধ্যে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বিশ্বনবীকে ঘুমানোর জন্য আমার বাম স্তনটা বিশ্বনবীর মুখে তুলে দিলাম। বিশ্বনবী বাম স্তনটা খেল। বাম স্তনটা যখন খাওয়া শেষ হলো, আমি বিশ্বনবী থেকে ডান স্তনটা বের করে মুখে তুলে দিলাম। আমাদের গ্রামের মহিলাগুলো, মা বোনেরা এমনটা করে কি করে না? কথা বলেন, করে কি করে? প্রথমে একটা দুধ খাওয়ায়, এই দুধটা যখন খাওয়া শেষ হয় তারপর আরেকটা দুধ খাওয়ায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বিশ্বনবীকে বাম দুধটা খাওয়াই দিলাম, ডান দুধটা খাওয়ার জন্য আমার স্তনটা বিশ্বনবীর মুখের কাছে তুলে দিলাম, কিন্তু চেষ্টা করি বিশ্বনবীর মুখে দুধ দেয় না। আমি বারবার চেষ্টা করি দুধের বোঁটাটা মুখের ভিতরে ঢুকাই দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু বিশ্বনবী মুখের ভিতরে দুধের বোঁটা নেয় না। কেমন আমার মনে হলো বিশ্বনবীর দুধ খাওয়া ছেড়ে আমার মুখের দিকে, চোখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না কি সমস্যা, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমার ডান দুধটা মুখে নেয় না? আমার ভাইয়েরা, ডান দুধটা মুখে কেন নেয়নি? মুফাসসির কিরাম, মুহাদ্দিসে কিরাম একমত হয়েছেন বিশ্বনবী ওই দিন ডান দুধটা মুখে নেয় নাই এই কারণে, কারণ এই হালিমাতুস সাদিয়ার কোলে তার আপন একজন সন্তান ছিল। জনগণ সুবহানাল্লাহ। বিশ্বনবী হালিমাতুস সাদিয়াকে বুঝাই দিলেন, ও আমার মা, তোমার কোলের মধ্যে তোমার আপন একজন সন্তান আছে, তাহলে দুধের প্রয়োজন আছে। তোমার আমি বিশ্বনবীকে তুমি ডান দুধটা খাওয়াইছো, ডান দুধটা আমার জন্য, আমি ডান দুধটা খাবো না, বরং তোমার কোলের ভিতরে যে সন্তান আছে ওই সন্তানটা তুমি ডান দুধটা খাওয়াবা।
আর আমি নবীকে তুই বামদুরটা খাওয়াবা। তার কারণ হলো না, আমি এমন একজন মানুষ, আমি এমন একজন পয়গম্বর, আমি দুনিয়ার ভিতরে কারো হক মারার জন্য আসি নাই, আমি কারো মানুষের হক মারার জন্য আসি নাই, আমি এসেছি জমিনের ভিতরে মানুষের হক মারার জন্য। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবীজির মাত্র 4 দিনের বয়স। কত দিনের বয়স? 4 দিন বয়সের ভিতরে তাম মানব জাতিকে মেসেজ দিয়ে দিলেন, ও মানব জাতিরা, তোমরা একজন মানুষের অন্য মানুষের হক মারা যাবে। এ মুসলমান কথা বলেন, হক কি মারা যাবে? হক মারা যাবে না। বিশ্ব নবীর মেসেজ সর্বপ্রথম, ওহির জীবনের সর্বপ্রথম, ওহির জীবনের আগে সর্বপ্রথম মেসেজ হলো, ও মানুষেরা শোনো, কশিন কালে অন্যের হক তোমরা মানবা না। অথচ আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে যাওয়ার পরে অন্যের টাকা, অন্যের ধন সম্পদ মানতে আমাদের ভালো লাগে কিনা? বিশ্ব নবীর শিক্ষা, বিশ্ব নবীর জীবনে প্রথম শিক্ষা হচ্ছে 4 দিনের মাথায় যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিলেন, সে আদর্শ হচ্ছে, আমি হক মারতে আসি নাই, আমার উন্মত কখনো কোনো বান্দার হক মারতে পারে না। অথচ আমাদের সমাজে অন্যের হক মারামারির মারাকাটি আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাই হক মারে বোনের, ভাই হক মারে বোনের, বাবা হক মারে মেয়ের। কথা বলেন না কেন? নেতা হক মারে জনগণের। আরো জোরে কম, আস্তে কম। আগে শুনতাম নেতারা শুধু চাল ডালের হক মারত, বিগত 16 বছর দেখে এসেছি নেতারা এই আঙ্গুরের হক মেরে খেয়েছে। উনি 25-এ এখানে আসতেছে, আর কালেকশন উনি আসার পরে এখন বাজলো আপনি এখন কি হবে? আধা ঘন্টার মতো লাগবে, তাহলে আধা ঘন্টা লাগা যাবে না, উনি 25-এ আসবে। উনি প্রায় বেশি করি নিয়ে আসুন, নিয়ে আসুন, লোকজন বসে যাবে। আর শুনুন, আপনি শেষ করবেন, আমাদের ভাগে দুজন বিশেষ কিছু কথা বলবো। তাহলে আমি শেষ করি। আপনি শেষ করবেন। আর শোনেন, তাহলে তো কালেকশন হবে না, না কালেকশন আমরা আমি যদি কাজ ছেড়ে দিই, কালেকশন নিয়ে আসতে পারবেন না। তো এখন কী করবো বলেন? কী করবো? এখন ওনাকে আসা লাগতো, বসতে লোক বসতে আমি উনি আসতেছে, আমি আলোচনা করবো, আসতেছে, ওইটা ওইখান করা যাবে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আহা, মানুষের হক মারা এটা এমন গোনা, খুব ভালো করে শুনে রাখো, জীবনে যত ধরনের মহাপরাধ করেন না কেন আপনি, যত বড়ই আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেন না কেন আপনি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যদি তওবার দরজায় যদি আপনি আঘাত করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার যদি জাররা পরিমাণ হক যদি আপনি মেরে যান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দা কিয়ামতের ময়দানে মাফ না করা পর্যন্ত আপনার আমার কখনো কোনো মাফ কপালে জুটবে না। এটা হচ্ছে অন্যের হক মেরে খাওয়া। অথচ আমরা নির্দ্বিধায় আছি। অনেক অনেক পরিবারকে আমি চোখের সামনে দেখেছি। আমাদের সমাজের সবচাইতে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে যখন বাবা মারা যায়, পরিবারে যখন কোন অভিভাবক যখন মারা যায়, তখন তার সম্পত্তি নিয়ে ভাইয়েরা বোনের হক মেরে খায়। কথা বলতেছেন না কেন? আহা, এটা আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এটা মনেই করি না। কিন্তু আসলে বিষয়টা এত ছোট নয়, বিষয়টা কখনো এত ছোট করে নেওয়ার মতো নয়। বিস্তারিত বলতে পারতেছি না, এতটুকু আপনাদেরকে জানিয়ে যাই, বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পরেই জমিতে যে ফসল ফলাবেন, এই ফসল গাড়ার অনুমতি আপনার বোনদের কাছ থেকে আপনি নেবেন। কথা বলেন না কেন? যদি তারা অনুমতি দেয়, সময়ের সাপেক্ষে জমি বন্টনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় বোনদেরকে উপেক্ষা করে ভাই বোনের দোহাই দিয়ে যদি আপনারা ওই বোনের অংশকে দখল করে খেয়ে যান,
বোন হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু নীরবে নীরবে অনেক মামলা আল্লাহর দরবারে দায়ের করে রেখে দেবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, আপনার মা আপনাকে চিনবে না। আজকে যে বোন আপনার ভাই বোনের সম্পর্কের কারণে, যে বোন আপনাকে বড় গলায় কথা বলতে পারতেছে না, বিশ্বাস রাখুন এই বোনেই কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, এ আমাকে আমার বাবার পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। কোন রুখসত দেওয়া হবে না। অনেক পিতা আছেন মেয়েদেরকে বঞ্চিত করে সন্তানদেরকে রেখে দিয়ে যায়। যদি এরকম কোন পিতা, এরকম কোন ভাই আজকের কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকেন, আপনার কোরআনুল কারীম শুনতে হবে, আপনি চলে যান এখান থেকে। হাজার রাত যদি আপনি কোরআন শোনেন, 100 বছর যদি আপনি উমরা হজ করেন, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কোরআনুল কারীম এই ভাইকে শোনার কোনো দরকার নাই, তাফসীর মাহফিলে আসার দরকার নেই। আগে ওইটা সংশোধন করেন, তারপরে সে কোরআন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও গোলামেরা, তোমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, রাসূলের আদর্শে আদর্শিত যারা হতে চাও, যারা কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ায় যেতে চাও, ও ঈমানদাররা শোনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কখনো কোনো সময়ের জন্য অন্যের হককে তোমরা আত্মসাৎ করবে না। জোরে বলুন কথা। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পক্ষ থেকে যতগুলি আদর্শ, যতগুলি চরিত্র আমাদের জন্য দিয়েছেন, নবুয়তের পূর্বে বিশ্বনবীর 2 নম্বর যে চরিত্র, যে আদর্শ উম্মার জন্য রেখে গিয়েছেন, 2 নম্বর চরিত্র হলো, এটা এমন একটা চরিত্র, বিশ্বনবী তার জিন্দেগিতে কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলা যাবে না। নবুয়তের আগের দ্বিতীয় অন্যতম একটি আদর্শ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে। কথা বলে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে কোনো নবুয়তের কোনো বালাই নাই, কোনো চিহ্ন নাই, কোনো নবুয়তের কোনো দিক নির্দেশনা আসে নাই। বিশ্বনবী যেদিন থেকে ঠোঁট দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত একটা বারের জন্য বিশ্বনবী মিথ্যা কথা বলে নাই। অথচ আমাদের সমাজের কি হুজুর, কি আলেম ওলামা, কি রাজনীতিবিদ, কি শিক্ষক, কি সমাজসেবক, কি সাধারণ অপমার জনতা, কি নারী পুরুষ, ছোট বড় সকলেই নির্বিশেষে আমরা মিথ্যা কথা কম বলি না বেশি বলি? জোরে বলেন, কম হয় না বেশি হয়? এখন তো মোবাইল বের হওয়ার পরে মিথ্যা কথাটা আমাদের জন্য সত্য হয়ে গেছে। কথা বুঝেন নাই? সবাই মিথ্যা কথা বলে, মিথ্যার মহারাজ্য আমাদের সামনে চলে, মিথ্যা দিয়ে ভরপুর হয়ে গেছে সমাজটা। আমরা নিজেকে মূল্যায়ন করতে চাই না। বিশ্বনবীর জীবন আদর্শের অন্যতম একটা আদর্শ হচ্ছে বিশ্বনবীর উম্মতেরা কশিন কালেও কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে। অথচ দেখবেন আমাদের সমাজে মিথ্যা বলাটাই এখন ক্রেডিট হয়ে গেছে, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে, যে যত বেশি চাপা দিতে পারে, সেই তত বড় সমাজের নেতা। আর যে মিথ্যা কথা বলতে পারবে না, ওর নেতা হওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আপনার উপর ঈমান এনেছে, যারা মুমিন, যারা মুসলমান, বলেন তো এই সমস্ত মুমিন মুসলমানেরা কি কাপুরুষতা করতে পারে নাকি? বিশ্বনবীজি মাথা নেড়ে দিয়ে বললেন, হ্যাঁ, মুসলমানেরা কাপুরুষতা করতে পারে। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো
বিশ্বাস করে যারা মুমিন, আপনি বলে দেন তো এই মুমিনেরা কি কৃপণতা করতে পারে নাকি? বিশ্ব নবীজি বললেন আমার সাহাবীরা মুমিনেরা কৃপণতা করতে পারে। এরপরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো যারা মুমিন, যারা মুসলমান, যারা ইমানদার, যারা নামাজি, যারা কারামাওয়ালা, আপনি বলেন তো এই সমস্ত মুমিন মুসলমান ইমানদাররা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? বিশ্ব নবী বললেন আমার সাহাবীরা শুনে রাখো, আমার সাহাবীরা মনে রাখো, মুমিন কৃপণতা করতে পারে, মুমিন কাপুরুষতা করতে পারে, কিন্তু মিথ্যার সাথে ইমানের সম্পর্ক রয়েছে, যার কারণে পশ্চিম কালে কোনো মুমিন, কোন বান্দা, কোন মুসলমান আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ইমানের জন্য কখনোই কোন সময়ের জন্য মিথ্যা কথা বলতে পারে না। কৃপণতা করতে পারে, কৃপণতা করতে পারে, মুসলমানেরা কাপুরুষ হয়ে যেতে পারে, কিন্তু মুসলমান কখনো মিথ্যা কথা বলতে, কথা বুঝতেছেন, মিথ্যা কথা বলতে পারবে? অথচ মিথ্যার বিষয়টা আমাদের কাছে এমন হয়ে গেছে, আমরা জনগণ যেমন মিথ্যা কথা বলি, আমাদের নেতারা ওইভাবে মিথ্যা কথা বলে। এই যে কিছুদিন আগে দেখবেন এদেশের সবচাইতে বড় পদে আছে মহামান্য রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি 2024-এর স্বাধীনতার সূর্যোদয় হওয়ার পরে জনগণের সামনে ভাষণ দিলেন, শত শত মিডিয়ার সামনে ভাষণ দিলেন যে স্বৈরা শাসক পদত্যাগপত্র জমা দিয়ে এখান থেকে পালাইছে। একই ব্যক্তি কিছুদিন আগে সুপ্রিম কোর্টকে লিখিত জবাব দিল, ওই স্বৈরা শাসকের লিখিত কোন পদত্যাগপত্র আমার কাছে জমা দেয় নাই। তার মানে এই রাষ্ট্রপতি নিঃসন্দেহে একজন মিথ্যাবাদী, আর মিথ্যা হচ্ছে মুনাফিকের আলামত। সুতরাং এই মুসলিম রাষ্ট্রের ভিতরে 92% মুসলমানের দেশে এরকম মিথ্যুক মুনাফিক রাষ্ট্রপতি কি করে থাকতে পারে? ডক্টর ইউনূসের কাছে এর জবাব জানতে চাই। এরকম মিথ্যাবাদী রাষ্ট্রপতির কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের আপামর জনতার দাবি হচ্ছে অনতি বিলম্বে এই মুনাফিক রাষ্ট্রপতিকে সরিয়ে দেশের জন্য নির্ভরযোগ্য একজন লোককে সেখানে দেওয়া হোক। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীজির নবুয়তের আগে 2 নম্বর আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেছে। সুতরাং আমাদের মিথ্যা কথা বলা যাবে? আওয়াজ দিয়ে আমরা কি মিথ্যা কথা বলতে পারি? আমরা কি অন্যের ধন সম্পদ আত্মসাৎ করতে পারি? দুহাত উঁচু করে আমাকে দেখান আল্লাহ, আল্লাহ আমাদের সকল মিথ্যা কথাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ সত্য কথা বলার জন্য সব সময় তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।